পেশাব করে আসার পরে আবার পেশাব করতে যেতে হয়। কাপড় খুলতে খুলতে কিছু কাপড়ে লেগে যায়। রক্ত ঝরা, হেমাচুরিয়া, বারবার ইনফেকশন হওয়া, কিডনি আপার ট্র্যাক ডাইলেটেশন, ইভেন রেনাল ফেলিওর পর্যন্ত হতে পারে। হার্নিয়া তৈরি হয়, পাইলস, হেমোরয়েডস তৈরি হয়, কখনো কখনো রেকটাল প্রোলাপস হয়, স্টোন ফর্মেশন হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব। এই অসুখটা পুরুষদেরই হয়। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয় এবং প্রোস্টেট গ্ল্যান্ডটা প্রস্রাবের থলির নিচেই অবস্থিত। সাধারণত আমাদের দেশে যে বড় সুপারি আছে, সুপারির বিচির মতন সাইজ থাকে, 12 থেকে 20 গ্রাম সাইজ সাধারণত প্রোস্টেটের হয় এবং এর মাঝখান দিয়ে প্রস্রাবের রাস্তাটা নেমে গিয়েছে এবং এই প্রস্রাবের রাস্তার চারিপাশ দিয়েই প্রোস্টেট গ্ল্যান্ডটা ঘিরে থাকে। বয়স যখন 45-50 হয়ে যায়, মেয়েদের যেমন মাসিক বন্ধ হয়ে যায় হরমোনের ইনফ্লুয়েন্সে, পুরুষ লোকের বয়সের ধাক্কাটা এবং হরমোনের ধাক্কাটা যে প্রোস্টেট গ্ল্যান্ডে লাগে, প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয় এবং তখন প্রস্রাবের রাস্তাটা চেপে ধরে ধরলে রোগীর বারবার ঘন ঘন প্রস্রাব হয়। পেশাব করে আসার পরে আবার পেশাব করতে যেতে হয়। মনে হয় যে পেশাব হলো না, আসলে হয়ও না, কিছু রয়েও যায় এবং পেশাবে যখন বেগ হয় দৌড়ায় যাওয়া লাগে বাথরুমে। কাপড় খুলতে খুলতে কিছু কাপড়ে লেগে যায়। এই সমস্ত সিমটম নিয়ে ইউজুয়ালি রোগীরা আসেন। একই সাথে কিছু প্রোস্টেট বড় হওয়ার যে কমপ্লিকেশান, এই কমপ্লিকেশান নিয়ে আসেন। যেমন প্রস্রাবের সাথে রক্ত যায়, লালচে রঙের প্রস্রাব হয়, প্রস্রাবে বাধা হওয়ার কারণে হার্নিয়া তৈরি হয়, পাইলস, হেমোরয়েডস তৈরি হয়, কখনো কখনো রেকটাল প্রোলাপস হয় এবং স্টোন ফর্মেশন হয়। স্টোনের যে সমস্ত সিমটম আছে সেই সিমটমগুলো নিয়ে রোগী আসেন এবং একটা কমপ্লিকেশান হয়, প্রস্রাব বন্ধ হয়ে যায়। ইউজুয়ালি আমাদের দেশে যে সমস্ত রোগীরা আসেন তার মধ্যে বড় একটা অংশ আছে যারা প্রস্রাব আটকায় নিয়ে আসে। গ্রামের দিকে অথবা মফস্বল শহরগুলোতে একটা ক্যাথেটার নিয়ে তারা শহরে চলে আসেন এবং শহরে এসে ক্যাথেটার সহ ওনারা আসেন। কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে। আমাদের দেশে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে যে সমস্ত রোগীগুলো আমাদের কাছে আসেন তার ম্যাক্সিমাম অংশে আসেন প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে। তার কারণ চিকিৎসা অল্প অল্প নেন অথবা ধৈর্য ধরতে ধরতে প্রস্রাব বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। যখন প্রস্রাব বন্ধ হয়ে যায় তখন ক্যাথেটার না করার উপায় থাকে না, একটা ক্যাথেটার দিয়ে তারপরে আসেন। এই রোগীর সংখ্যাই বেশি। রোগীদের অল্প কিছু পরীক্ষা করার পরে আমরা অনেক সময় ট্রায়াল দিই, ট্রায়াল উইদাউট ক্যাথেটারগুলো পরীক্ষা করা হয় যে দেখি পারে কিনা। তো অনেক সময় এগুলো ফ্রুটফুল রেজাল্ট হয় না। তার কারণ তার তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে, বড় হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলো লেগেই থাকে। এই রোগের চিকিৎসাও খুব সোজা। বর্তমানে আমাদের দেশে না সারা পৃথিবীতে হাইটেক ব্যবহার করা হয়, যেমন ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রোস্টেট, যেটা টার্প। এই টার্প পদ্ধতি অনেক সুন্দর পদ্ধতি, ভীষণ ফ্রেন্ডলি। 2 দিন অথবা 3 দিন মাত্র হাসপাতালে থাকা লাগে, বাইরে কোনো কাটা হয় না, বাইরে কোনো ইনজুরি হয় না, অথচ প্রস্রাবের রাস্তা দিয়ে টেলিস্কোপ ঢুকিয়ে রিসেক্টোস্কোপের সাহায্যে অত্যন্ত সফলতার সাথে বৃদ্ধিপ্রাপ্ত অংশটুকানি কেটে নিয়ে আসা হয়। ইউজুয়ালি রোগীরা ওনাদের যৌবন বয়সে 25-26 বছর বয়সে যেমন প্রস্রাব করতেন ওরকম আবার প্রস্রাব করার যোগ্যতা অর্জন করে এবং ডেফিনেটলি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে যে সমস্ত কমপ্লিকেশন হয় ওই কমপ্লিকেশন থেকে বেঁচে যাওয়া যায়। যেমন রক্ত ঝরা, হেমাচুরিয়া, বারবার ইনফেকশন হওয়া, কিডনি আপার ট্র্যাক ডাইলেটেশন, ইভেন রেনাল ফেলিওর পর্যন্ত হতে পারে। তো এগুলো থেকে বাঁচা যায়। প্রোস্টেট গ্ল্যান্ড পুরুষ মানুষেরই হয়। তো পুরুষ লোকেরা যখন অসুস্থ হয়ে পড়েন তখন স্বাভাবিকভাবেই সংসারের মধ্যে একটা অসুবিধা হয়। বেশি পরিমাণ অসুবিধা পর্যন্ত আমাদের দেশে অপেক্ষা করে। তার আগেই আসলে অনেক প্যারামিটার্স আছে, যে প্যারামিটার দেখে রোগীর অপারেশন ইন্ডিকেটেড হয়েছে এটা বোঝা যায়। একটু আগে অপারেশন করে ফেললে রোগীদের যেমন কষ্ট কম পেতে হয়, বিড়ম্বনাময় পরিস্থিতিতে একটু কম পড়তে হয় এবং যে কমপ্লিকেশনগুলো বেশি হয় সেই কমপ্লিকেশনের হাত থেকেও বাঁচা যায়। যখনই আফটার 45 কারো যদি প্রস্রাবে জ্বালাপোড়া দেখা দেয়, হঠাৎ ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব করার পরে মনে হয় যে প্রস্রাব জমা রয়ে গেল, বাথরুমে যে কাপড় খুলতে খুলতে কিছুটা প্রস্রাব কাপড়ে লেগে যায়, এরকম পরিস্থিতি যখনই আসে তখনই প্রোস্টেট গ্ল্যান্ডের চেক আপে যাওয়া উচিত। ইউরোলজিস্টের কাছে গেলে অবশ্যই নাইসলি চেক আপ হবে এবং রোগ নির্ণয় হওয়ার পরে তার চিকিৎসা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।